ক্লাস 12 অর্থাৎ চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের অন্তর্গত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটির লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আলোচনা মেলে ধরবো। তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের এই ক্লাস 12-এর অর্থাৎ ফোর্থ সেমিস্টারের আর কোন কোন বিষয়গুলো তোমাদের সামনে মেলে ধরবো তাও আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা এই চ্যানেলটির আগে থেকে সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের বিখ্যাত কবিতা প্রার্থনা, সেই কবিতাটির আলোচনা লাইন ধরে ধরে মেলে ধরা যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের পাঠ্য কবিতা প্রার্থনা। এই প্রার্থনা কবিতাটি লাইন ধরে ধরে বোঝানোর পূর্বে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার প্রয়োজন। কবি রবীন্দ্রনাথ জন্ম 1861 খ্রিস্টাব্দের 9 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। এবং স্কুলে শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন। তবে বালক রবীন্দ্রনাথের প্রচলিত গতানুগতিক পুঁথি সর্বস্ব শিক্ষা পদ্ধতির ঘেরাটোপে বন্দী হয়ে শিক্ষালাভ করতে পারেননি। বাড়িতে গৃহশিক্ষকের সান্নিধ্যে রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন এবং মাত্র 17 বছর বয়সে পিতার ইচ্ছায় ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গেলেও তা অসম্পূর্ণ রেখে তিনি ফিরে আসেন। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল মানসী, সোনার তরী, চিত্রা, নৈবেদ্য, গীতাঞ্জলি, গীতিমাল্য ইত্যাদি। রবীন্দ্রনাথ শুধু কাব্যগ্রন্থের রচয়িতা নন, তিনি অসংখ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অনেক গানেরও তিনি স্রষ্টা, যে গানগুলি আমাদের হৃদয়ের মনকে ছুঁয়ে যায়। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সংস অফারিংস এর জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং এই মহান কবির মহাপ্রয়াণ ঘটে 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট। এবার আমরা প্রার্থনা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব। তার আগে প্রার্থনা কবিতাটির উৎস গ্রন্থের নাম আমরা জেনে নেব। প্রার্থনা কবিতাটির উৎস গ্রন্থের নাম হলো নৈবেদ্য এবং কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা এটি। নৈবেদ্য কাব্যগ্রন্থে মূলত কোনো নামকরণ নেই, অর্থাৎ কবিতার যে রয়েছে সেই কবিতাগুলো কোনো নামকরণ নেই, সেগুলো 1 নম্বর 2 নম্বর করে রয়েছে। এই প্রার্থনা কবিতাটির নামকরণ করেন আমাদের উচ্চতর শিক্ষা সংসদের বাংলা আধিকারিকের ব্যক্তিরা। চলো এবার প্রার্থনা কবিতাটির লাইন ধরে ধরে তোমাদের সামনে মেলে ধরা যাক। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধরে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। বলছে চিত্ত হবে সব সময় ভয় শূন্য। চিত্ত অর্থাৎ হৃদয় অর্থাৎ মন, সে সব সময় নির্ভীক হবে। নির্ভীক মন বা নির্ভীক হৃদয় কখন হবে? যখন আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করে নেব না, যখন আমরা ন্যায়ের পথে চলব। সেই ন্যায়ের পথে থাকা মানুষদের চিত্ত বা হৃদয় বা মন সবসময় ভয় শূন্য থাকবে। আর যারা অন্যায়কে আপোষ করে নেবে, অন্যায়কে মেনে নেবে, অন্যায়ের পথে চলবে, তারা সবসময় ভয়ে ডর হিসেবে থাকবে, অর্থাৎ ভয়ে ভয়ে থাকবে। তাহলে সেই মানুষেরাই ভয় শূন্য বা নির্ভীক মনে হয় যারা সবসময় ন্যায়ের পথে চলে, যারা সবসময় সত্যের পথে চলে। তো চিত্ত অর্থাৎ হৃদয় হবে ভয় শূন্য এবং এই ভয় শূন্য নির্ভীক হৃদয়ের মানুষের শির সবসময় উঁচু হয়। ওই জন্য বলছে উচ্চ যেথা শির। ভয় শূন্য নির্ভীক মনা মানুষদের শির অর্থাৎ মাথা সবসময় হবে নির্ভীক। জ্ঞান যেটা মুক্ত এবং এই জ্ঞান হবে মুক্ত, সেই জ্ঞান যেন কোনো বাধা বা সীমারেখা দ্বারা আবদ্ধ না থাকে। এই জ্ঞান সংগ্রহক হিসাবে আমরা যেন বিভিন্ন জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করতে পারি। জ্ঞান সংগ্রহের জন্য যেন কোনো বাধা
না থাকে, আমরা যে কোনো জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করতে পারি, এই জ্ঞানের পর যেন কোনো বাধা না থাকে, সেই জ্ঞান যেন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, সেভাবে মুক্ত, তাকে বদ্ধ করে রাখা যাবে না। এই জ্ঞান আমি ধর্ম থেকে, এই জ্ঞান আমি কোনো অধিপত্র বই থেকে পেতে পারি, যে কোনোভাবে জ্ঞান গ্রহণ করতে পারি, সেই জ্ঞানের পথে কোনো বাধা যেন না থাকে। যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, আমরা নিজের প্রাঙ্গণতলে বা আমরা নিজের বাড়ির চারদিকে কি করি, গৃহের চারদিকে প্রাচীর তুলে দিই। প্রাচীর তুলে আমরা বিভিন্নভাবে একটা দেওয়াল করে তুলি, যাতে বাইরের অশুভ হাওয়া, বাইরের খারাপ জিনিস আমাদের গৃহের মধ্যে প্রবেশ করতে না পারে। অর্থাৎ আমরা সেই বসুধারা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখি, আলাদা করে রাখি, নিজেদেরকে আমরা পিছিয়ে রাখি বা আমরা আড়াল করে রাখি। কিন্তু বসুধা অর্থাৎ যিনি এই পৃথিবীর স্রষ্টা বা বিধাতা, তিনি কিন্তু এই পৃথিবীকে খণ্ড খণ্ড করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে রাখেনি। তিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ডটাকে একই আত্মায়, একই নেত্রে, একইভাবে, একই ভাবনায় দেখেছেন। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির স্বার্থের কথা ভেবে তিনি এই পৃথিবীকে বা এই বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেননি। ওই জন্য বলছেন বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা আমাদের গৃহের চারদিকে প্রাচীর দিয়ে নিজেদেরকে আড়াল করে রাখলেও বসুধা অর্থাৎ পৃথিবী, তিনি তার চারদিকে কিন্তু কোনো দেওয়াল করেনি, তিনি কোনো বিভেদ সৃষ্টি করেননি। এই বিভেদ সৃষ্টি করেছে আমরা মানুষেরা। আমরা যত উন্নত হয়েছি, যত যন্ত্র সভ্যতায় বলীয়ান হয়ে উঠেছি, ততই আমরা নিজেদেরকে জাতিতে, ধর্মতে, বিভিন্নভাবে সংকীর্ণ মানসিকতা দ্বারা নিজেদেরকে খণ্ড খণ্ড করে ভাগ করে নিয়েছি। আমরা আমাদের ঐক্যতাকে ভেঙে ফেলেছি, ঐক্যতা বা ইউনিটি আমাদের আস্তে আস্তে কমে আসছে। কারণ আমরা যত সংকীর্ণতাবাদে জড়িয়ে পড়ছি, যতই আমরা ধর্মের বেড়াজালে আটকে পড়ছি, যতই আমরা জাতি বিদ্বেষে আটকে পড়ছি, ততই আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাদের ইউনিটি বা একতা ভেঙে যাচ্ছে। কিন্তু বসুধা পৃথিবী কিন্তু সেভাবে করেনি। যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, অর্থাৎ যে বাক্যটা হৃদয়ের উৎসমুখ থেকে উঠে আসবে, যেটা আমি বিশ্বাস করব, যেটা আমি মানব, যেটা আমি গ্রহণ করব, সেই গ্রহণ বাক্যগুলো যেন হৃদয়ের উৎসমুখ থেকে বেরিয়ে আসে। যেটা আমি মানি না, যেটা আমি গ্রহণ করি না, যেটা আমি অন্যকে মানতে কেন চাইবো, যেটা আমি নিজে বিশ্বাসী, সেই বিশ্বাসী কথাগুলো যেন আমার হৃদয়ের উৎসস্থল থেকে বেরিয়ে আসে, হৃদয়ের উৎসস্থল থেকে যেন উচ্ছলে ওঠে, বেরিয়ে পড়ে। অর্থাৎ আমি যে নীতিতে বিশ্বাসী, যে ভাবনায় বিশ্বাসী, সেই ভাবনার কথাই যেন আমার মুখ থেকে বেরোয়, আমার হৃদয়ে এক কথা এবং মনে এক কথা, এরকম যেন না হয়। যেটা বাক্য হৃদয়ের একেবারে উৎস মুখ থেকে, উৎসে জ্বালা মুখ থেকে যেন বেরিয়ে পড়ে। যেটা নির্বারিত স্রোতে দেশে দেশে, দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। এবং এই কর্মের ধারা, কর্মের যে স্রোত, আমি যে কর্মটা করে রইব বা করে যাব, বা আমার এই শুভ কর্মের ধারার কাজটা বা ভালো ফলটা যেন সমস্ত দেশব্যাপী মানুষেরা পায়, এবং এই দেশের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কোণে যেন ছড়িয়ে পড়ে। শুধু দেশ না, এক দেশ থেকে আর এক দেশে যেন সেই আমার কর্মের ফল সকল মানুষেরা পায়। ওর জন্য বলছে এই নির্বারিত স্রোতে দেশে দেশে, অর্থাৎ আমার কর্মের ফল, আমার কাজের উপকারিতা, এই উপকারিতা যেন সমস্ত দেশের মানুষেরা পায় এবং সমস্ত দেশের সমস্ত প্রান্তের মানুষেরা পায়, যেন কোনো একটা জায়গায় যেন আটকে না পড়ে। অর্থাৎ বিজ্ঞানিকেরা যে সমস্ত জিনিস আবিষ্কার করেছেন, তারা সেই আবিষ্কারের ফলটা শুধু তার দেশের মধ্যে বা শুধু তার অঞ্চল এলাকার মধ্যে আবদ্ধ রাখেনি, গোটা বিশ্বব্যাপী এই বৈজ্ঞানিক ভাবনার বা বৈজ্ঞানিকের সুফল আমরা পাচ্ছি। ঠিক সেই কথাই বলছেন যে তুমি বা আমরা এই কর্মের ফলের ধারা বা কর্মের স্রোতের উৎস যেন সকলে সেই কর্মের ফলটা পেতে পারে। ভালো কর্মের ফল অবশ্যই, অশুভ কর্মের ফল নয়। অর্থাৎ আমার সেই কর্মের ফল দেশে দেশে, দিশে দিশে যেন চারদিকে ছড়িয়ে পড়ে এবং সহস্র মানুষের যেন উপকারে আসে। এরপরে পরবর্তী অনুচ্ছেদ আমরা কি দেখে নিই। যেটা তুচ্ছ আচারের মরু বালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম, চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। যেথা তুচ্ছ আচারের মরু বালি রাশি, অর্থাৎ যেখানে, অর্থাৎ এই যেথা কোথা, এই যেথা হচ্ছে ভারতভূমি। এই ভারতভূমির একটা স্বপ্নের ভারতভূমির কথা বলছেন, এই স্বপ্নের বা এক স্বর্গের ভারতভূমির কথা লেখক আশা করছেন। সেই স্বর্গের ভারতভূমির মানুষদের যেন কোনো তুচ্ছ আচারের দ্বারা যেন আটকে না পড়ে। হচ্ছে যেথা তুচ্ছ আচারের মরু বালি রাশি,
এই তুচ্ছ, ক্ষুদ্র, নিম্ন ব্যক্তিগত স্বার্থের আচারে আবদ্ধ বাড়িরাশি যেন আমাদেরকে কোনো একটা জায়গায় আটকে না রেখে আমাদেরকে যেন আমাদের কর্মফলে বাধা না দেয়। ওই জন্য বলছে যত আমরা এই তুচ্ছ, ক্ষুদ্র, সংকীর্ণ আচারের ভাবনা আমাদের মনের মধ্যে গ্রহণ করব, ততই আমাদের সেই ভাবনা থেকে, বাজে ভাবনা থেকে বেরিয়ে আসা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো, বিচারের স্রোত আমরা হারিয়ে ফেলবো। অর্থাৎ নদী যেমন তার প্রবাহ পথে অতিরিক্ত পরিমাণে বাড়িরাশি যদি তার নদীর মধ্যে পাওয়া যায় বা থাকে, তার নদী যেমন বাঁক নিয়ে নেয়, সেরকমই আমরা যদি বেশি পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন, বেশি পরিমাণে ধর্মান্ধবোধ, বেশি পরিমাণে সংকীর্ণ জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে ব্যক্তিগত ভাবনা বা ভালো ভাবনার স্রোত আমরা হারিয়ে ফেলবো। আমরা কোনো কিছুকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবো না, বোঝার ক্ষমতা আমরা লোপ পাবে। যতই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানসিকতায় নিজেকে ধরে রাখবো, তত আমাদের ভালো বা বেশি বড় ভাবনা আমরা ভাবতে পারবো না। পৌরুষেরই করিনি সততা, এই পৌরুষ অর্থাৎ নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। যে পুরুষ হবে সাহসী, যে পুরুষ হবে আত্মসম্মান বোধে বলীয়ান, যে পুরুষ হবে কর্মনিষ্ঠ, যে পুরুষ নিজের বিশ্বাসী হবে, নিজের কর্মে বিশ্বাসী হবে, সেই পুরুষকে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ তুচ্ছ ভাবনা তাকে, তার কাজকে গতিহীন করতে পারে না। কিন্তু যে পুরুষ তার সেই আত্মসম্মান থেকে, তার সেই সাহস থেকে, তার সেই কর্মপণ থেকে বেরিয়ে আসবে, সেই পুরুষ কিন্তু এই গতিহীন হয়ে পড়বে, তার কাছ থেকে সে পথ ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু যে পুরুষ সাহসী, যে পুরুষ সতত, যে পুরুষ কর্মনিষ্ঠ, যে পুরুষ আত্মসম্মান বোধে বলীয়ান, সে পুরুষের কাজকে কেউ গতিহীন করতে পারেনি, করতে পারবেও না। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিত্য অর্থাৎ সব সময়, যেথা যেখানে, তুমি সবসময় তোমার কাজে কর্মে তুমি সবসময় আনন্দের সাথে সেই কাজটাই করো। অর্থাৎ বিধাতাকে লেখক বলছেন, এই তুমি বলতে পরম পুরুষ পরমেশ্বর পিতা, এই পরম পুরুষ পরমেশ্বর পিতাকে কই বলছেন, তুমি যে কাজটা করো বা করছো, সেই কাজটা তোমার কাছে আনন্দের মতো। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আনন্দের সাথে কোনো কাজ করে, সেই কাজটা দেখবে খুব ভালো হয়। তো কবি বলছেন, বিধাতা তুমি তোমার যে কাজটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা ভারতভূমিকে ভালো করার জন্য তো করছো, সেই কাজটা তুমি আনন্দের সহিত করছো, আনন্দের সহিতই করা উচিত। তুমি তোমার কর্মের যে চিন্তা ভাবনা মাথায় নিয়েছো, সেই চিন্তা ভাবনা সবসময় তোমার একটা ভালো ফলের ভাবনাতে তুমি নিয়েছো, অর্থাৎ ভালো কথা ভেবেছো বলেই তুমি সেই কর্মটা করে রয়েছো। ওই বলছে নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের যেথা, তোমার যে সবসময় যে তুমি ভালো করার জন্য বা পৃথিবীকে গড়ার জন্য যে চিন্তা ভাবনা করছো, সেটা তুমি আনন্দের জন্যই করছো, ভালোর জন্যই করছো। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। অর্থাৎ এই ভালো কর্ম করার জন্য বা ভালো কিছু করার জন্য যদি তোমার পথে বাধাহীন কেউ বাধা দেয়, তোমার পথকে কেউ রুখে দাঁড়ায় তোমার কাজকে, তাহলে তুমি নির্দয়ভাবে তোমার দয়ালু মনোভাবকে সরিয়ে তাকে আঘাত করো। অর্থাৎ এমন একটা মহামারী বা এমন একটা পরিবেশ তৈরি করো, যাতে সেই পরিবেশ থেকে সেই মানুষ শিক্ষা পায়। অর্থাৎ যেমন পিতা বা মাতা তার সন্তানের ভালো করার জন্য বা সন্তানকে ভালোভাবে ভালো চরিত্রের মানুষ করার জন্য মাঝে মাঝে যেমন আঘাত হানে, তাকে মারে বা তাকে বকাবকি করে, তবেই তো সেই সন্তানটি ভালো পথে জাগরিত হয়, ভালো পথে চালিত হয়। যদি সেই সন্তানটিকে না বকে বা না তাকে শাস্তি দেয়, তাহলে সেই সন্তানটি কিন্তু বিপথে যাবে। ঠিক সেরকমই যদি ভারতভূমির যে বসবাসকারী মানুষদের মধ্যে কেউ যদি অশুভ পথে চলেছে বা কেউ যদি ভালো কাজে ব্যাঘাত দিচ্ছে, তুমি সেই মানুষকে নির্দয়ভাবে আঘাত করো, পিতা মানে পরমেশ্বর পিতা। এবং আঘাতের দ্বারা তুমি এই ভারতকে এমন একটা স্বর্গে করো জাগরিত, এমন একটা স্বর্গের রাজ্য তুমি বানাও, যে স্বর্গরাজ্য বানাতে গিয়ে তোমাকে হয়তো নির্দয় আঘাত করতে হচ্ছে, তাতেও তুমি করতে পারো। তুমি সেই স্বর্গরাজ্য করার জন্য তুমি অবশ্যই পিছুপা হও না, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা। কার কাছে প্রার্থনা? পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা, যে এমন একটা স্বর্গরাজ্য তুমি নির্মাণ করো, যে নির্মাণের জন্য তোমাকে অনেক পথ হয়তো গ্রহণ করতে হবে, অনেক কঠিন হতে হবে, কঠিন হলেও তুমি এই পথটি গ্রহণ করো। তোমাদের এই প্রার্থনা কবিতাটির আলোচনা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং